জামা কাপড়ের ব্যবসা শুরু করবেন ভাবছেন, কিন্তু কিভাবে? তো এই ভিডিওটা আপনার জন্য। হাউ টু স্টার্ট এ ক্লদিং বিজনেস। কিভাবে আপনি আপনার জামা কাপড়ের একটা ব্যবসা শুরু করবেন, তার প্রত্যেকটা পয়েন্ট এখানে আলোচনা করা হবে ডিটেলসে। 7টা টোটাল পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব এবং শেষের যে পয়েন্টটা থাকবে অবশ্যই একটা স্পেশাল টিপস। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখুন। তো প্রথমেই যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো চুজ এ ক্যাটাগরি। অবশ্যই আপনার একটা ক্যাটাগরি চুজ করতে হবে। আপনি যদি ভাবেন যে আপনি জামা কাপড়ের ব্যবসা শুরু করবেন, তো এখন যেটা হয় যে যে কোনো একটা ক্যাটাগরিতে আপনি ব্যবসা শুরু করতে পারেন। অর্থাৎ কেউ লেডিস গার্মেন্টের উপর ব্যবসা করে, কেউ জেন্টস গার্মেন্টসের উপর, আবার কেউ কিডস ওয়্যারের উপরও করতে পারে। তো আপনি চাইলে সবকটা সেগমেন্টেও করতে পারেন, কিন্তু তাতে একটা পাঁচমিশালি ব্যাপার হয়ে যায় এবং সেক্ষেত্রে কিন্তু বাজেটটা অনেকটাই বেড়ে যায়। এত কিছু প্রোডাক্ট একসাথে রাখাটা হয়তো সেই রকম বাজেট না থাকলে পসিবল নয়। তাই আপনি চাইলে যে কোনো একটা ক্যাটাগরির উপর আপনি করতে পারেন, জেন্টস গার্মেন্ট হোক বা কিডস ওয়্যার হোক। তো তার ওপর আপনি কিন্তু ভ্যারাইটি রাখতে পারবেন এবং অনেক স্টক আপনি রাখতে পারবেন। সেই কারণে যে কোনো একটা ক্যাটাগরিতে আপনি কিন্তু আপনার ব্যবসা প্রথমে স্টার্ট করতে পারেন। তাহলে আপনাকে সবার প্রথমে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে একটা নিশ সেটিং করতে হবে বা একটা ক্যাটাগরি চুজ করতে হবে, যেখানে আপনি ডিসাইড করবেন যে আপনি কোন ক্যাটাগরিতে আপনি বিজনেস করতে চাইছেন। আপনি যখন ক্যাটাগরিটা চুজ করে ফেলবেন তখন আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এরপরে নেক্সট ধাপে আপনাকে যেতে হবে। অর্থাৎ আমরা যেটা আলোচনা করব 2 নম্বর পয়েন্ট, সার্চ এ লোকাল সাপ্লায়ার। আপনাকে একটা লোকাল সাপ্লায়ার কিন্তু জোগাড় করতে হবে। আপনি চাইলে নিজে ম্যানুফ্যাকচারিং করতে পারেন, কিন্তু ম্যানুফ্যাকচারিং করতে গেলে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে প্রথম হচ্ছে যে তার একটা হিউজ কস্ট বেড়ে যায়। অর্থাৎ বাজেট কিন্তু অনেকটাই বেড়ে যাবে যদি আপনি নিজে ম্যানুফ্যাকচারিং করতে চান, এবং তার জন্য অনেক কিছু লাগে এবং সেই ক্ষেত্রে অনেকটা টাইমও স্পেন্ড হয়। তো আপনি যদি ইনিশিয়াল লেভেলে আপনি বিজনেস স্টার্ট করবেন ভাবছেন, আপনার পুঁজিও খুব হিউজ নয়, সেক্ষেত্রে আমি বলবো সব থেকে ভালো উপায় হলো যে আপনি লোকাল সাপ্লায়ার খুঁজে বের করুন যারা কম দামে আপনাকে মাল দেবে এবং তাদের থেকে নিয়ে আপনি কিন্তু ব্যবসা করতে পারেন। এরপরে আমরা যাব 3 নম্বর পয়েন্ট, চুজ এ ইউনিক ব্র্যান্ড নেম। ব্র্যান্ড নেম কিন্তু আপনার আসল। এই ক্ষেত্রে আপনি যখন যেটাই হোক, আপনি জামা কাপড়ের কোনো বিজনেস করতে চাইছেন, টি শার্টের উপর বিজনেস করতে চাইছেন বা যাই হোক, তার জন্য কিন্তু একটা পিটার ইংল্যান্ড বা প্যান্টালুন্স, এই যে এরা যে ধরনের একটা ব্র্যান্ড নেমও আছে, এই নেমের উপর আপনার অনেক কিন্তু মানুষ অ্যাট্রাক্ট হয়। তাই সেই রকম একটা অ্যাট্রাকটিভ আপনাকে নাম চুজ করতে হবে এবং এই নামটাই কিন্তু আপনাকে ফিউচারে আপনার ব্র্যান্ডকে বা আপনার ব্যবসাকে কিন্তু একটা পরিচয় দেবে। তাই নামটা অবশ্যই ভেবেচিন্তে চুজ করুন। 4th পয়েন্ট, ডিজাইনের লোগো। আপনাকে আপনার ব্র্যান্ডের নাম সেটাকে একটা লোগোতে পরিণত করতে হবে। লোগো আপনি দেখেই থাকবেন, বিভিন্ন কোম্পানির বিভিন্ন রকম লোগো হয়, এই লোগোটাই কিন্তু আপনার পরিচিতি এনে দেয়। তো লোগোটা অবশ্যই অ্যাট্রাকটিভ এবং প্রফেশনাল হতে হবে। আপনি চাইলে লোগো কাউকে দিয়ে বানাতেও পারেন, অথবা চাইলে নিজেও আপনি ক্রিয়েট করতে পারেন। ক্যানভা বা বিভিন্ন এআই সফটওয়্যার টুলস রয়েছে, তার মাধ্যমে আপনি কিন্তু লোগো ডিজাইন করতে পারেন এবং প্রফেশনাল একটা লোগো যেটা আপনাকে কিন্তু পরিচিতি দেবে। তাই সেই লোগোটা কিন্তু সর্বত্র থাকবে এবং এই লোগোই হবে আপনার পরিচয়। তাই অবশ্যই এই লোগোর ক্ষেত্রে কিন্তু আপনাকে কেয়ারফুল থাকতেই হবে। এরপরে যে পয়েন্টটা আমরা আলোচনা করব সেটা হলো 5 নম্বর পয়েন্ট, জিএসটি। জিএসটি অবশ্যই আপনার প্রয়োজন। আপনি অনলাইন ব্যবসা করুন বা অফলাইন ব্যবসা করুন, আপনি জামা কাপড়ের ব্যবসা করতে চাইছেন, তো আপনাকে কিন্তু জিএসটি করাতে হবে। তো আপনাকে অবশ্যই রেজিস্ট্রেশন যে প্রসেসটা আছে জিএসটি, আপনি চাইলে ওয়েবসাইটের থ্রু থেকেও করতে পারেন বা কোনো কাউকে দিয়ে করাতেও পারেন, যারা এই ধরনের কাজ করে থাকে তাদের দিয়েও করাতে পারেন। তো জিএসটি হ্যাবক কিছু ঝঞ্ঝাট নেই। অনেকেই ভাবে জিএসটি মানে বিশাল একটা ঝামেলা, কিন্তু সেরকম নয়। আপনি চাইলে কোনো একটা অ্যাডভোকেটের সাথে কথা বলুন, তারা কিন্তু আপনার জিএসটি বানিয়ে দেবে এবং এ করতে কিন্তু খুব বিশাল কিছু যে খরচা হয় সেটা নয়। তো আপনি এত বড় একটা ব্যবসা করতে চাইছেন, তো তার জন্য অবশ্যই জিএসটির প্রয়োজন। তো জিএসটিটা করে নিলে আপনি কিন্তু অনলাইন অফলাইন দুটোতেই আপনি সেল করতে পারবেন। জিএসটি ছাড়া যে আপনার শুধুমাত্র একটি ট্রেড লাইসেন্সের দরকার আপনার ব্যবসার জন্য, ট্রেড লাইসেন্স আর জিএসটি এই দুটো হলেই ইনিশিয়াল লেভেলে আপনি কিন্তু ব্যবসা শুরু করতে পারেন। আর এর জন্য কোনো রকম রেজিস্ট্রেশন আদার্স কোনো কিন্তু ডকুমেন্টসের খুব একটা প্রয়োজন হয় না।
সেগুলো বিজনেস বড় হলে তখন আরও যা যা আছে নিয়মকানুন সেগুলো পরবর্তীর জন্য, কিন্তু আপাতত আপনি ইনিশিয়াল লেভেলে কিন্তু একটা ট্রেড লাইসেন্স আর জিএসটি দিয়ে আপনি কাজ স্টার্ট করতে পারেন। এরপরে 6 নম্বর পয়েন্টে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে মার্কেটিং। এবার এই মার্কেটিংয়ের জন্য আপনাকে সবার আগে চুজ করতে হবে যে আপনি যে ব্যবসাটা করতে চলেছেন সেটা আপনি অনলাইন করছেন না অফলাইন করছেন। আপনি দুটোর মার্কেটিং স্ট্র্যাটেজি কিন্তু দুরকম, তাই আপনাকে সবার আগে এটাকে সিলেক্ট করে নিতে হবে যে অনলাইন আপনি করবেন না অফলাইন করবেন। যদি আপনি অফলাইন বিজনেস করেন, অর্থাৎ একটা দোকান নিলেন এবং সেই দোকানে আপনি মাল স্টক করলেন, সেই ক্ষেত্রে আপনার মার্কেটিং বা প্রচারটা কিন্তু একরকম হবে, যেরকম আপনি ফ্লেক্স বা ব্যানার লাগালেন, পাড়ায় পাড়ায় ব্যানার লাগালেন, দোকানের সামনে একটি হাই গ্লসি সাইনবোর্ড যেগুলো হয় লাগালেন, এবং কিছু লিফলেটিং করলেন, আপনি চাইলে অটো মাইকিং করতে পারেন। তো এগুলোই হচ্ছে আপনার প্রমোশনাল বা মার্কেটিং স্ট্র্যাটেজি। এর ছাড়া আমি বলবো সব থেকে যেটা ভালো অফলাইনের ক্ষেত্রে সেটা হচ্ছে মাউথ স্প্রেড। আপনার মুখে মুখে প্রচার কিন্তু হয় বেশি, যে এখানে একটি দোকান হয়েছে, এখানে ভালো স্টক রয়েছে, তো সেটা কিন্তু মুখে মুখেই প্রচারটা বেশি হয়। এছাড়া আপনি সোশ্যাল মিডিয়াতেও আপনি প্রচার করতে পারেন। আর অনলাইন আপনি যদি মার্কেটিং করতে চান তাহলে আপনার মনে করুন যে আপনার কোনো দোকান নেই, আপনি ঘরে বসে করছেন বা কোনো একটা অফিস নিয়ে আপনি করছেন, আপনার কাছে কিছু মাল বা প্রোডাক্ট রয়েছে এবং সেইগুলোকে আপনি অনলাইনের থ্রু থেকে বেচতে চান। তার জন্য আপনার মাস্ট, যেটা জামা কাপড়ের আপনি যদি ব্যবসা করতে চান অনলাইনে, তাহলে আপনাকে একটি অবশ্যই ই কমার্স ওয়েবসাইট বানাতে হবে এবং সেই ওয়েবসাইটের থ্রু থেকে আপনাকে কিন্তু আপনার প্রোডাক্টকে বেচতে হবে। এছাড়া আপনি যদি নিজের ওয়েবসাইট নাও করতে চান তাহলে আপনি কিন্তু জিএসটি থাকলে আপনি ফ্লিপকার্ট, অ্যামাজন, মিশো, এই যে অনলাইন প্ল্যাটফর্মগুলো আছে তার থ্রু থেকেও আপনার প্রোডাক্ট সেল করতে পারেন। এছাড়া আপনি ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম এর মাধ্যমেও আপনি কিন্তু অনলাইনে আপনার প্রোডাক্ট সেল করতে পারেন। তার জন্য আপনাকে যে হিউজ স্টক রাখতে হবে তা নয়, আপনি ধরুন আপনার কাছে যে স্টক আছে আপনি তার ছবি তুললেন এবং সেই ছবি আপনাকে আপলোড করতে হবে বিভিন্ন সোশ্যাল সাইটে এবং সেইখান থেকে আপনার প্রচার হবে। এবং সেই যে মার্কেটিং প্রসেসটা সেটা হচ্ছে আপনি অনলাইনেই পয়সা দেবেন। আপনি মনে করুন একটি দোকান রেন্টে নিয়েছেন, আপনার যে খরচা সেই খরচাটা আপনি অনলাইনে স্পেন্ড করছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু আপনার অনলাইনে কাস্টমার আসবে এবং সেটা কিন্তু লোকাল শুধুমাত্র কাস্টমার বেসে আটকে থাকবে না, আপনার বিভিন্ন জায়গা থেকেই আপনার অর্ডার আসতে পারে। সেটা আপনি প্রথমেই যদি ওয়েবসাইট নিজে নাও বানাতে চান তাহলে আপনি সোশ্যাল মিডিয়ার থ্রু থেকে বা যে অনলাইন প্ল্যাটফর্মগুলো বললাম তার থ্রু থেকে আপনি বিজনেস স্টার্ট করতে পারেন এবং পরবর্তীকালে ধীরে ধীরে আপনি আপনার ওয়েবসাইটটি বানিয়ে নিলেন এবং তার থ্রু থেকে আপনি আপনার প্রোডাক্টকে সেল করতে পারেন। এবার 7 নম্বর যে পয়েন্টটা আমি আলোচনা করব সেটা অবশ্যই একটা স্পেশাল টিপস বলতে পারেন। আপনি যদি কনফিউজ থাকেন যে অনলাইন না অফলাইন বিজনেস করবেন তাহলে আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করব অনলাইন বিজনেস করার জন্য। আপনার যদি বাজেট কম থাকে সেক্ষেত্রে আপনি চাইলে আপনি অনলাইন বিজনেস স্টার্ট করতে পারেন, কারণ অফলাইনের ক্ষেত্রে যে সমস্যাটা হয় সেটা হচ্ছে আপনি মনে করুন একটি দোকান নিয়েছেন এবং সেই দোকানে আপনার যদি হিউজ কালেকশন না থাকে, স্টক বেশি না থাকে, তাহলে কিন্তু কোনো মানুষ আপনার দিকে কিন্তু ফিরে তাকাবে না, সবাই দোকান থেকে মুখ ঘুরিয়ে চলে যাবে। তাই প্রচুর পরিমাণে স্টক শুধু রাখলেই হবে না, আপনাকে দোকানটাকেও কিন্তু সেইভাবে গেট আপ ফুল করতে হবে এবং সেই দোকানে একটা বড় স্পেস লাগবে, তার কিন্তু একটা বিশাল হিউজ খরচা আছে এবং তার জন্য প্রতি মাসেও একটা খরচা আছে। তো অবশ্যই তাতে কিন্তু বাজেট অনেক বেড়ে যায়, কারণ বাল্ক পরিমাণে আপনি প্রথমেই স্টক রাখতে গেলে একটা হিউজ বাজেট নিয়ে নামতে হবে, তাছাড়া পসিবল নয়। কিন্তু অনলাইনের ক্ষেত্রে কিন্তু এই স্টক কালেকশনটা হিউজ পরিমাণের প্রয়োজন নেই, আপনি চাইলে অল্প পুঁজি দিয়ে অল্প স্টক নিয়েও আপনি নামতে পারেন এবং এইটাই হচ্ছে স্পেশাল আপনার বলতে পারেন একটা প্রফিট, যে আপনার যদি বাজেট কম থাকে তাহলে আপনি কিন্তু অল্প প্রোডাক্ট নিয়েও আপনি আপনার ব্যবসা শুরু করতে পারেন অনলাইনের মাধ্যমে। আপনি প্রথমেই ওয়েবসাইটের দরকার নেই, আমি যেটা আপনাকে বললাম যে সোশ্যাল মিডিয়ার থ্রু থেকেও আপনি প্রোডাক্ট সেল করা শুরু করতে পারবেন এবং পরে আস্তে আস্তে কিন্তু আপনি ওয়েবসাইট বানাতে পারেন এবং সেক্ষেত্রে আপনার কিন্তু প্রফিটেবলটা আপনি বেশি হবেন, কারণ অনলাইনে অফলাইনের ক্ষেত্রে আপনার কিন্তু যে মানে টার্গেট কাস্টমার সেটাও কিন্তু আপনার সীমিত, জাস্ট লোকাল কাস্টমাররা আসবে। এত টাকা ইনভেস্ট করে এত মাল স্টক করে আপনার কিন্তু যে কাস্টমার বেস সেটা কিন্তু আপনি বাড়াতে অনেক সময় লেগে যাবে
এবং অনলাইনে কিন্তু সেই ব্যাপারটা নেই। অনলাইন আপনার কিন্তু বাইরে, আপনার যে লোকাল বেস তার বাইরেও আপনার বিভিন্ন জায়গা থেকে আপনার অর্ডার আসতে পারে। শুধু অনলাইনে আপনাকে কিছু টিপস ফলো করতে হবে এবং তার জন্য যে মার্কেটিং প্রসেস আছে বা কীভাবে আপনি অনলাইনে আপনার বিজনেসকে প্রমোট করবেন, তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলে একটি স্পেশাল ভিডিও আসবে। তাই চ্যানেলটাকে ফলো করুন এবং সেই ভিডিওটায় আপনি জানতে পারবেন যে অনলাইনে আপনি আপনার ব্যবসাকে কীভাবে গ্রোথ করবেন। তো অবশ্যই চ্যানেলের সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং প্রত্যেকটা ভিডিওকে ফলো করুন। আপনার বিজনেসের যে কোনো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে এই চ্যানেল থেকেই। তো দেখা হচ্ছে পরে অন্য একটা কোনো ভিডিওতে, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।